1869 থেকে 1943 সাল মেহেরপুর শহরে দুই জমিদার ছিলেন সোনার গড়গড়ায় একতলায় রাখিয়া তাহার সুদীর্ঘ নলের সাহায্যে দোতলায় বসিয়া ধূমপান করিতেন। 56 পর্ব। আমার বাল্যকালে স্বর্গীয় দীননাথবাবু প্রদত্তের সীমায় পদার্পণ করিয়াছিলেন। মেহেরপুর শহরে দুই জমিদার সোনার গড়গড়ায় দিল্লি লক্ষ্য প্রভৃতি স্থান হইতে আনিত মূল্যবান তান্তরকূটের ধূমপান করিতেন এবং গড়গড়ার গুরুগম্ভীর গর্জন তাহার কর্ণকুহরে প্রবেশ করিয়া কর্ণপীড়া উৎপাদন করে, এই আশঙ্কায় গড়গড়াটি একতলায় রাখিয়া তাহার সুদীর্ঘ নলের সাহায্যে দোতলায় বসিয়া ধূমপান করিতেন। জমিদারবাবু পারিষদবর্গে পরিবৃত হেজা সঙ্গীতালোচনা করিতেন। সেই সময় আমার স্বর্গীয় পিতামহ এই বংশের পদস্থ কর্মচারী ছিলেন। এজন্য তিনি এই পরিবারকে প্রভুর ন্যায় সম্মান করিতেন। অধিক কি, এই পরিবারে যাহারা আমার স্বর্গীয় পিতিদেবের প্রায় সম্বেশক ছিলেন তাহাদিগকে কাকা বলিয়া ডাকিতাম এবং নিজের কাকার মতো সম্মান ও ভক্তি করিতাম। একালের ছেলেরা পিতার সহোদরকেও সেরূপ ভক্তি শ্রদ্ধা বা ভয় করে না। তখন হিন্দুজানির সদাচার নিষ্ঠা একাল অপেক্ষা অনেক অধিক ছিল। তথাপি স্মরণ হয়, জমিদার বাড়ির ছেলেদের সঙ্গে তাহাদের রান্নাঘরে একসঙ্গে বসিয়া ভাত খাই যাচ্ছি। যে সময় অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রবল বেগে সংগ্রাম চলিতেছে, সে সময় একথা স্বীকার করিলে যথেষ্ট মরাল কোরেজ প্রদর্শিত হয়। কিন্তু হিন্দু ধর্মরক্ষিণী সভার বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করিবার সময় কোন স্পষ্টবাদী গোড়া হিন্দু এরূপ ব্যবহারের প্রতিবাদ করিলে আত্মসমর্থনের উপায় থাকে কি? ব্রিটিশ আমলের খ্যাতনামা লেখক দীনেন্দ্র কুমার রায়, গ্রন্থনা, অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর .com, মেহেরপুর।